বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অকৃত্রিম ভালোবাসায় আপসীর নেত্রীকে শেষ বিদায়। অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো লাখ লাখ মানুষ। অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি কোটি মানুষের ভালোবাসার সঙ্গী করে নিয়ে গেলেন সাবেকেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এরপর জানাবো, যে সংসদে ফিরেছিলেন প্রাণ সেখানেই ফিরলেন নিথর দেহ নিয়ে খালেদা জিয়া। শীতের কুয়াশা ভেজা সকালে চারদিকে পিনপতন নীরবতা, শুধু মানুষের ঢুকরে কেঁদে ওঠার শব্দ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ জাতীয় সংসদ ভবনের আঙিনায় আজ কোনো রাজনৈতিক স্লোগানে মুখর নয়, বরং এক গভীর শূন্যতায় আচ্ছন্ন মানুষের মুখে শোক আর নিস্তব্ধতার ছায়া। অবস্থায় চিরবিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত তিনি। এদিকে খালেদা জিয়ার জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ সদ্যপ্রাত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাবো, বাংলাদেশপন্থী রাজনীতির স্বীকৃতি দিয়েই বিদায় নিলেন খালেদা জিয়া, বললেন ফারুকী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ প্রথম দর্শনের একটি শক্ত অবস্থানেরও স্মরণ। তার শোক প্রকাশের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতার এক বড় পরিবর্তনের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এবং সর্বশেষ জানাবো, হলফনামায় যত টাকা সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ। স্থাবর অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লক্ষ টাকা সম্পদ দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লক্ষ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২,৫৩,৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। পিতামাতা ও স্ত্রী সন্তান তার আয়ের উপর নির্ভরশীল বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অকৃত্রিম ভালোবাসায় আপসীর নেত্রীকে শেষ বিদায়। অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো লাখ লাখ মানুষ। অসীম অনন্ত লোককে পাড়ি জমানোর সময় কোটি কোটি মানুষের ভালোবাসার সঙ্গী করে গেলেন সাবেকেই প্রধানমন্ত্রী। জানা যায়, অংশ নেওয়া বহু মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে থাকেন, নীরবে চোখের পানি মুছতে থাকেন। অনেকেই শোকসাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এরপর জানাজা শেষে তার স্বামী প্রাত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হয়েছে। খালেদা জিয়া তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অগ্রদূত ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনা তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। তার জন্য অসংখ্য মানুষ দোয়া করেছেন, কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে
বিদেশে নেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনেকবারই আন্দোলন সংগ্রাম করা হয়েছে, কিন্তু কখনোই তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থাই করে দেয়নি স্বৈরাচার। শেষ পর্যন্ত স্বৈরাচার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর এখন খালেদা জিয়া মুক্তি হয়েছিলেন, তবে তিনি দীর্ঘদিন কারাগারে এবং তার শরীরে স্লো পয়জনিং করার কারণে তিনি আর বাঁচতে পারলেন না, তার মৃত্যু হয়ে গেল। এতে অভিভাবক শূন্য হল বাংলাদেশ। যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরল তার নিথর দেহ। শীতের কুয়াশা ভেজা সকালে চারদিকে পিনপতন নীরবতা, শুধু মানুষ ঢুকছে, কেঁদে ওঠার শব্দ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আর জাতীয় সংসদ ভবনের আঙিনা আজ কোনো রাজনৈতিক স্লোগানে মুখর নয়, বরং এক গভীর শূন্যতায় আচ্ছন্ন। মানুষের মুখে শোক আর নিস্তব্ধতার ছায়া। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে প্রস্তুত দেশবাসী। রাজকীয়ভাবে তাকে বিদায় জানানো হলো দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের মাঠ বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। যে সংসদীয় শাসন ব্যবস্থা পুনর্বর্তনের জন্য খালেদা জিয়া রাজপথ কাঁপিয়েছিলেন, দীর্ঘ লড়াই শেষে 1991 সালে দেশের শাসনভার সংসদীয় পদ্ধতিতে ফিরে এনেছিলেন। আজ সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ফিরলেন, তবে একেবারে অন্যভাবে। পতাকায় মোড়ানো এক হিমশীতল ফ্রিজার ফ্যানে নিথর দেহে। সেখানে ফিরে আবার তাকে সমাহিত করা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। বাংলার ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নেতা। তার মতো নেতা বাংলাদেশে আর নেই। তিনি ছিলেন গণতন্ত্রের মানসকন্যা। তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ সদ্যপ্রাত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শুরুর আগে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেন। সংক্ষিপ্ত সেই বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজকে এখানে উপস্থিত সকল ভাই ও বোনদের মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনার কারো কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমাকে বলবেন, আমি সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। তিনি আরও যোগ করেছেন, একই সাথে জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন। লাখ লাখ মানুষের উপস্থিতিতে আজকের এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত পুরো এলাকায় সব জায়গায় মানুষে লোকারণ্য হয়ে ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন পর দেশে আসার পর খালেদা জিয়ার এত বড় জানাজা দেখে বিস্মিত হয়েছেন যে তার মাকে দেশের মানুষ কতটা পছন্দ করে ভালোবাসে যে তার জানাজায় এত বিপুল সংখ্যক মানুষ এসেছেন। বাংলাদেশপন্থী রাজনীতির স্বীকৃতি নেই, বিদায় নিলেন খালেদা জিয়া, বললেন ফারুকী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ প্রথম দর্শনের একটি শক্ত অবস্থান স্মরণ। তার প্রাণে শোকে প্রকাশের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতার এক বড় পরিবর্তনের কথা তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীর অবদান ও অবস্থান নতুন করে আলোচনায় আসছে। বিশেষ করে দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশপন্থী রাজনীতিতে তার আপসহীন অবস্থান এখন অনেকের কাছেই স্বীকৃত। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন ঘটে গেল। দীর্ঘদিন ধরে যারা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সাংস্কৃতিক ও বুদ্ধিগতভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিলেন, তারাই আজ সেই বাংলাদেশপন্থী রাজনীতি করে যাচ্ছেন। তাদেরকে নিয়েই আমাদের এই রাজনীতি গড়ে তুলব বলে মনে করেন তিনি আরও বলেন, খালেদা জিয়া ছিলেন প্রতিটি মানুষের মনে, অন্তরে, প্রাণে। এজন্য তিনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে।